টাকা মাটি, মাটি টাকা, টাকা ছাড়া জগৎ ফাঁকা। আমরা সকালে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি প্রায় প্রত্যেকেই টাকার পেছনে দৌড়ে যাচ্ছি। কেন বললাম? টাকার গুরুত্ব কতখানি সেটা কি আর কাউকে বলে দিতে হবে? আমরা পড়াশোনা শিখছি বড় হয়ে টাকা ইনকাম করব বলে। পকেটে টাকা থাকলে মদন হয়ে যায় মদন বাবু, আর টাকা না থাকলে মদন হয়ে যায় মদনা। এবার প্রশ্ন হলো, ভারতবর্ষে এত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী থাকা সত্ত্বেও শুধুমাত্র গান্ধীজির ছবি কেন ভারতবর্ষের টাকায় ব্যবহৃত হয়? এই তথ্য জানার আগে চলুন আমরা জেনে নিই টাকা কিভাবে ভারতবর্ষে চালু হলো, বা ভারতবর্ষে টাকা তৈরি করলো কে, বা ভারতে কাগজের নোটের প্রচলন কিভাবে হয়েছিল, আর এই কারেন্সির নাম টাকাই বা হলো কেন। আপনারা সবাই প্রায় জানেন প্রাচীন ভারতে বিনিময় প্রথা চালু ছিল। তখন টাকা বা মুদ্রার প্রচলন হয়নি। তখন এই বিনিময় প্রথার মাধ্যমে একে অন্যের থেকে জিনিস কিনত। যেমন ধরুন, কারোর 1 কিলো চাল লাগবে, সে হয়তো মাটির জিনিস তৈরি করে, তখন সে তার মাটির জিনিস সেই পরিমাণ চালের জন্য দিয়ে সেই চাল নিয়ে আসতো। অর্থাৎ একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস তারা পেত বা নিয়ে আসতো। কিন্তু এতে সমস্যা শুরু হলো। সমস্যা হলো যে একটা অদরকারি জিনিস কেনার জন্য অনেক সময় দরকারি জিনিস দিয়ে দিতে হতো। যেমন ধরুন, আপনার হয়তো শীতে একটি চাদর প্রয়োজন, তার জন্য বাড়ির খাবারের 2 কিলো চাল হয়তো দিয়ে দিতে হতো। কথায় আছে, মানুষ যতক্ষণ না সমস্যায় পড়ছে ততক্ষণ তার সমাধান খোঁজার চেষ্টা করে না। আর এই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই আবিষ্কার হলো মুদ্রা। আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতে প্রথম পাথরের মুদ্রা চালু হয়েছিল। কিন্তু এই পাথরের মুদ্রা বাড়িতেও বানানো সহজ ছিল, তার ফলে এই মুদ্রা খুব নকল হয়। সেই কারণে মৌর্য যুগে রূপোর মুদ্রা চালু করা হয়, যাতে সহজে কেউ সেটা বাড়িতে বানাতে না পারে। এছাড়াও দামি ও কম দামি মুদ্রার ফারাক করার জন্য সোনার মুদ্রাও তৈরি করা হয়। যেমন ধরুন, 10 টাকার নোট আর 2000 টাকার পার্থক্য তো থাকবেই। সেই রকমই আজ থেকে প্রায় 2000 বছর আগে আচার্য চাণক্য তার অর্থশাস্ত্রে লিখেছিলেন কিভাবে মুদ্রার ব্যবহার করা উচিত। এরপর মুঘল সময়কালে শেরশাহ প্রথম ঠিক করেছিলেন যে কোন মুদ্রার ওজন কিরকম হবে এবং কোন মুদ্রার আকৃতি কিরকম হবে। এর কিছু বছর পর বাংলায় সিরাজদৌল্লাকে হারিয়ে বাংলায় ইংরেজ রাজত্ব কায়েম হয়। তার সাথে ভারতবর্ষের বিভিন্ন জেলাতেও ইংরেজ রাজত্ব কায়েম হয়। এরপর ইংরেজরা 1770 সাল নাগাদ একটি ব্যাংক তৈরি করেন কলকাতায়, যার নাম ব্যাংক অফ হিন্দুস্তান। ইংরেজরা এই ব্যাংকেই প্রথম কাগজের নোট চালু করেন। পেপার কারেন্সি অ্যাক্ট পাস করিয়ে এই ব্যাংকে 10 টাকা, 5 টাকা, 20 টাকার নোট ছাপানো হয় এবং ভারতীয় মুদ্রার বিনিময়ে সেই নোট ভারতীয়দের দেওয়া শুরু হয় এবং ভারতবর্ষে ধীরে ধীরে নোটের প্রচলন হয়। তখন এই টাকায় ছবি থাকতো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার। ইংরেজরা নোট ছাপালেও এই নোট তখন গোটা ভারতবর্ষে প্রচলিত হয়নি, বা গোটা ভারতবর্ষের মানুষ ব্যবহার করা শুরু করেনি, কারণ সমস্ত রাজ্যে তখন ইংল্যান্ডের রাজত্ব কায়েম ছিল না। কোথাও ব্রিটিশ, কোথাও ফ্রেঞ্চ, আবার কোথাও পর্তুগিজ শাসন। এদের প্রত্যেকেরই কারেন্সি ছিল আলাদা আলাদা। কারেন্সি আলাদা হওয়া সত্ত্বেও ভারতীয়দের মুখে রুপি কথাটা এতটা প্রচলিত হয়ে গিয়েছিল যে সমস্ত কারেন্সিকেই তারা রুপি বলতো। এবার জেনে নিই রুপি কথাটা কোথা থেকে এসেছিল, বা এই রুপি কথাটা কিভাবে শুরু হয়েছিল। মৌর্য যুগে 2 নম্বরে আটকাতে যখন পাথরের মুদ্রা থেকে রূপোর মুদ্রা তৈরি করা হয়েছিল, তখন এই রূপোর মুদ্রাকে ধীরে ধীরে রুপি বলতে শুরু করে মানুষজন। সেই থেকেই রুপির প্রচলন। এবার প্রশ্ন হলো, রুপি থেকে তাহলে টাকা হলো কিভাবে? টাকা কথাটি এসেছে সংস্কৃত শব্দ টঙ্কা থেকে। এই টঙ্কা কথার অর্থ হচ্ছে সোনার মুদ্রা। এরপর প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর অভাব দেখা দেওয়ায় ধীরে ধীরে মুদ্রার প্রচলন বন্ধ হতে শুরু করে এবং নোট তৈরির ওপর জোর দেওয়া হয়। এরপর ব্রিটিশরা 1935 সালে তৈরি করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে পাকাপাকিভাবে
নোট ছাপানোর পারমিশন দেওয়া হয়। যদিও সেই নোটে তখন থাকতো ইংল্যান্ডের রাজা জর্জ ফিফথের ছবি। এরপর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেন আজাদ হিন্দ ব্যাংক এবং সেখানে নোট ছাপানো শুরু হয়। সেই নোটে থাকতো নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অখণ্ড ভারতের ছবি। যদিও সেই নোট চালু হয়নি, বলা হয়েছিল স্বাধীনতার পরে এই নোট যার কাছে থাকবে সেই নোটের সমপরিমাণ টাকা দেওয়া হবে, কিন্তু তা চালু হয়নি। এরপর ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে এবং 1949 সালে প্রথম ভারতবর্ষের নোট ছাপানো হয়। স্বাধীন ভারতের প্রথম নোট ছিল 1 টাকার নোট এবং সেখানে ছিল অশোক স্তম্ভের ছবি। এরপরে ধীরে ধীরে আরো অনেক নোট তৈরি হয়েছে এবং প্রতিটি নোটেই বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করা হয়েছে। কখনো কৃষিকাজের ছবি, কখনো হরিণের ছবি, কখনো আবার কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে জায়গা দেওয়া হয়েছে ভারতীয় নোটে। এরপর 1969 সালে গান্ধীজির 100 বছরের জন্মদিনে আরবিআই একটি স্পেশাল 100 টাকার নোট ছাপায়, যেখানে প্রথমবার গান্ধীজির ছবি ব্যবহার করা হয়। কিন্তু আজকের নোটে যে গান্ধীজির ছবি থাকে আর সেই দিনের নোটে যে গান্ধীজির ছবি ছিল তা সম্পূর্ণ আলাদা। সেই ছবি ছিল গান্ধীজির ধ্যান করার ছবি। এরপরে 1987 সালে প্রথমবার গান্ধীজির এই হাসি মুখের ছবিটি নোটে ব্যবহার করা হয়, যে ছবিটি এখন নোটে আমরা দেখে থাকি। অনেকে মনে করেন এই ছবিটি হাতে আঁকা, কিন্তু এই ছবিটি হাতে আঁকা নয়। এই ছবিটি তোলা হয়েছিল 1946 সালে, কিন্তু কে তুলেছিল এই ইনফরমেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ছবিটি নাকি একমাত্র ছবি যেখানে গান্ধীজিকে হাসতে দেখা গিয়েছিল। এরপর ধীরে ধীরে ডিজিটাল মিডিয়া যত স্ট্রং হতে থাকে, এক্স-রে, প্রিন্টিং মিডিয়া ইত্যাদি আসতে শুরু করে, তখন সিকিউরিটির কথা মাথায় রেখে আরবিআই প্রতিটি নোটের ডিজাইন তৈরি করেন আলাদা করে এবং প্রতিটি নোটে গান্ধীজির ছবি রাখা হয়। তারপরে আর কখনো এই ছবি বদলানো হয়নি। এবার প্রশ্ন হলো, ভারতে এত স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী থাকা সত্ত্বেও শুধুমাত্র গান্ধীজির ছবি কেন নোটে ব্যবহার করা হয়? গান্ধীজি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম মুখ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। এই কারণে তার ছবিটি ভারতীয় নোটে ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই নয়, অন্যান্য বিপ্লবীর ছবি ব্যবহার করা যেতে পারত, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীর সংখ্যা কম নয়। অনেকেই এই স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন। তাই গান্ধীজির পরিবর্তে যদি অন্য বিপ্লবীর ছবি ব্যবহার করা হয়, পরপর অনেক বিপ্লবীর ছবি ব্যবহার করার প্রসঙ্গ আসবে এবং তাতে নোটের সিকিউরিটি সংক্রান্ত সমস্যা দেখা দেবে, অর্থাৎ নোট জাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই নোটের ডিজাইন আর চেঞ্জ করা হয় না। বলে রাখি, এই নোটের ডিজাইন তৈরি করেন একমাত্র আরবিআই এবং তা অ্যাপ্রুভ করানো হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে। তাই এরপরে যদি আরবিআই কখনো ভারতবর্ষের নোটে অন্য কোনো বিপ্লবীর ছবি ব্যবহার করেন, তখনই একমাত্র গান্ধীজির পরিবর্তে অন্য কোনো ছবি নোটে ব্যবহার হতে পারে। আজকে আমরা জানতে পারলাম গান্ধীজির ছবি কেন ভারতীয় নোটে ব্যবহার করা হয় এবং গান্ধীজি ছাড়া অন্য কোনো বিপ্লবীর ছবি কেন ভারতের নোটে নেই। এই ধরনের আরো ইন্টারেস্টিং টপিক আমাদের চ্যানেলে আসছে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।